নতুন স্টাইলে মাছের ঝোল করেছিলাম আর আজকে সেই ভিডিওই শেয়ার করছি। হাই, আমি প্রিয়া, আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগতম। প্রথমে আগে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে গুছিয়ে রাখলাম। তার সাথে যা যা লাগবে মশলাপাতি আর নিয়েছিলাম করলাগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে সুন্দর করে এক এক করে ভেজে নিলাম। তারপরে এই যে করলাগুলো যেগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকেও সুন্দর করে একটু ভেজে নিলাম। ভেজে সেগুলোকেও তুলে নিলাম। তারপরে যে এখানে যে মশলাগুলো ব্যবহার করা হবে, পেঁয়াজ, টমেটো, আদা, ওগুলোকে ভেজে নিলাম। তারপরে ভেজে তুলে নিলাম একটা ছোট থালাতে। তারপরে ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে একটু দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি। ফোড়নটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে ওখানে দিব কিছু গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে তারপরে ওই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষাতে থাকবো নেড়ে চেড়ে। কষানো হয়ে গেলে তারপরে ওই যে ভেজে রাখা মশলাটা শিলপাটায় বেটে নিয়ে এসে সেটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা করে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পরে যখন কষানো হয়ে গেছে তখন ওই সবজিটাতে গরম জল পাশে করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ফুটে উঠলেই আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তার সঙ্গে। তারপরে কিছুক্ষণ ফোটানোর পর ওই করলা ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। সুন্দর করে ফুটে উঠলে তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে রান্না করলে দুর্দান্ত স্বাদ হয়। তোমরাও বাড়িতে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে।